ফুটবল বিশ্বে ব্রাজিল মানে অ্যাটাকিং খেলার চোখ ধাঁধানো পারফরম্যান্স। ব্রাজিলের খেলা মানে যোগবর্ণিতর জাদুতে দর্শকদের মুগ্ধ করা। কিন্তু গত কয়েক বছরে সেই খেলা যেন কোথাও হারিয়ে যাচ্ছিল। বড় টুর্নামেন্টে ব্যর্থতা, ট্যাকটিক্যাল অস্থিরতা আর ভক্তদের হতাশা সব মিলিয়ে ব্রাজিলের আগের মতো মনে হচ্ছিল না। আর এমন অবস্থাতেই দলের দায়িত্ব নেন ইতালিয়ান মাস্টারমাইন্ড কার্লো অ্যানচেলোত্তি। চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বে মারাকানায় ৩-০ গোলের জয় যেন নতুন আশার আলো জ্বালিয়ে দিয়েছে ব্রাজিল ভক্তদের মনে। এখন তারা বিশ্বাস করছেন আসছে ২০২৬ ফুটবল বিশ্বকাপে সফলতার বিষয়ে, আর আনচেলোত্তি তৈরি করছেন সেই ষষ্ঠ শিরোপা জয়ের পথ। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে এই শক্ত ভিত গড়ে তুলছেন তিনি? সেটাই আজকের ভিডিওতে জানার চেষ্টা করব। দক্ষিণ আমেরিকার বাছাই পর্বে চিলি বর্তমানে পয়েন্ট টেবিলের নিচে থাকা একটি দল। তাদের হারানো তেমন চমকপ্রদ কিছু নয়, কিন্তু এই ম্যাচে বিশ্ব তাকিয়েছিল ব্রাজিলের খেলার ধরন দেখার জন্য। আর সেই জায়গাতেই আনচেলোত্তি কাউকে হতাশ করেননি। পুরো ম্যাচ জুড়ে দেখা গেছে নতুন এক ব্রাজিল, যেখানে খেলোয়াড়দের মধ্যে ছিল ধারাবাহিকতা, পরিকল্পনা এবং ডিসিপ্লিন, যা প্রমাণ করেছে শুধু নামের ভারে নয়, বরং একটি স্পষ্ট ট্যাকটিক্যাল স্টাইল নিয়েই এগোচ্ছে ব্রাজিল। এই ম্যাচে কোচ কার্লো আনচেলোত্তি ব্যবহার করেন 4-2-4 ফরমেশন। মার্টিনেলি, জোয়াও পেদ্রো, এস্তেভাও আর রাফিনার অ্যাটাকিং কোয়াড্রাপল দিয়েছে ভিন্ন মাত্রা। তারা একে অপরের সঙ্গে জায়গা বদল করেছেন, একে অপরের সঙ্গে 2-1 পাসে তৈরি করেছেন ত্রিভুজ আর ভেঙেছেন চিলির ডিফেন্স। জোয়াও পেদ্রো নাম্বার 9 হিসেবে মাঠে নামলেও খেলেছেন নাম্বার 10 এর মতো। বল ক্রিয়েশনও রেখেছিলেন অবদান। শুধু আক্রমণ নয়, ডিফেন্স আর মিডফিল্ডেও ছিল নিখুঁত সমন্বয়। ডগলাস সান্তোসের মতো ফুলব্যাক ডিফেন্স লাইন গড়েছেন সেন্টার ব্যাকদের সঙ্গে, আবার বল পেয়ে পৌঁছে গেছেন ঠিকই অ্যাটাকিং লাইনেও। আবার অন্যদিকে আরেক ফুলব্যাক ওয়েসলিও একইভাবে কোঅর্ডিনেট করে গেছে ডিফেন্সের সঙ্গে, কিন্তু অ্যাটাকিং ফুলব্যাক হিসেবে আবার উপরে উঠে এস্তেভাওর সঙ্গেও খেলেছেন। এই কৌশলটা অনেকটা রিয়াল মাদ্রিদে আনচেলোত্তির স্টাইলের মতো, তবে ব্রাজিলে এনেছেন তিনি কিছু নতুন ভেরিয়েশন। এই ফরমেশনটি খেলোয়াড়দের এক জায়গায় স্থির রাখে না। এর মূল কনসেপ্টটি হলো, একজন ফুলব্যাক অ্যাটাকে সাপোর্ট করলে আরেকজন ডিফেন্সে গার্ড দিবে। মিডফিল্ডারদের অবস্থানও পরিবর্তন হতে পারে, কিন্তু সেটা দলের সামঞ্জস্য বজায় রেখে। ক্যাসিমেরো ও ব্রুনো গুইমারেস মাঝমাঠে প্রতিপক্ষের আক্রমণ ভেঙে দিয়ে আক্রমণ ভাগকেও দিয়েছেন সাপোর্ট। ম্যাচে বিশেষভাবে আলো কেড়েছেন রাফিনা। কখনো মিডফিল্ডে নেমে খেলা বানিয়েছেন, আবার কখনো স্পেসে দৌড়ে তৈরি করেছেন আক্রমণের সুযোগ। দ্বিতীয়ার্ধে মাঠে নামা পাকেতা, লুইস এনরিকের গতিও দিয়েছে নতুন এক মাত্রা। স্টেডিয়ামের দর্শকরা মুগ্ধ হয়ে দেখেছেন আনচেলোত্তির পরিবর্তনের ছোঁয়ায় বদলে যাওয়া ব্রাজিলের খেলা। ২০২৫ সালে নতুন কোচের অধীনে এখন পর্যন্ত একটা বিষয় স্পষ্ট, আর তা হলো আনচেলোত্তির অধীনে ব্রাজিল আর কেবল তারকা ভিত্তিক কোনো দল নয়, বরং এটি একটি সামঞ্জস্যপূর্ণ ট্যাকটিক্যাল ও ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিতে থাকা একটি দল। চিলির বিপক্ষে জয় তাই শুধুমাত্র একটি ম্যাচ জয় নয়, এটি ব্রাজিলের ভক্তদের জন্য নতুন এক বার্তা। আর তা হলো, ব্রাজিলের ফুটবলে আবার ফিরে এসেছে প্রাণ, আবার এসেছে উদ্দীপনা এবং আবার শুরু হয়েছে ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্নযাত্রা। আপনার কি মনে হয়, এই ধারাবাহিকতা কি বজায় রাখতে পারবে ব্রাজিল? ২০২৬ ফুটবল বিশ্বকাপ জিতে সত্যিই কি হেক্সা শিরোপা জিতবে সেলেসাওরা? মতামত জানাতে পারেন কমেন্টে। আর ফুটবলের সব বিশ্লেষণ ও ইনসাইট পেতে সাবস্ক্রাইব করুন বাংলা ফ্লো ইউটিউব চ্যানেল। একই সঙ্গে সংযুক্ত থাকুন বাংলা ফ্লোর ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকেও।